আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করছি। কয়েকটা টিপস, ছোট্ট ছোট্ট দু একটা টিপস ফলো করলেই এই রকম ঝরঝরে বাসন্তী পোলাও আপনিও বানাতে পারবেন। আমরা গৃহিণীরা যারা পুরনো রাঁধুনি তারা কিন্তু কম বেশি সবটাই রান্না করে নিতে পারি। তবে আমার ছোট্ট ছোট্ট বন্ধু বা ছোট্ট ছোট্ট বোনরা যারা নতুন সংসার স্টার্ট করেছেন বা রান্না শিখবেন এইভাবে ভাবছেন, টিপসগুলো শুধুমাত্র তাদের জন্য। চালটাকে অবশ্যই মেপে নিতে হবে, কারণ চালের পরিমাণেই কিন্তু আপনাকে পানিটা ইউজ করতে হবে অবশ্যই। 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে এইভাবে একটু শুকিয়ে নিয়েছি। 10 মিনিট পাখার নিচে রেখে দিলেই এইভাবে খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো চালটা শুকিয়ে যাওয়ার পর অন্য একটা পাত্রে আমি শিফট করে নিয়েছি। এখানে 2 টিস্পুন আমি এখানে ঘি দিয়ে দিলাম, আর এখানে এক টুকরো আদা নিয়েছি, 2 ইঞ্চি মতো হবে। এটাকে একটু থেতো করে নেব আমি। ছোট্ট ছোট্ট দু একটা টিপসের মধ্যে ফার্স্ট টিপসটা আমার দেওয়া হয়ে গেল। 2 টিস্পুন ঘি, চালের মধ্যে ঘিটা মাখিয়ে রাখলে ঝরঝরে ভাত হয়। আর আদাটা থেতো করে দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব, সমস্ত চালের মধ্যে যেন হলুদ গুঁড়োটা মিশে যায়। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আমি ঢাকা দিয়ে একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। ম্যারিনেট করে এটাকে 10 মিনিট রাখলে খুব ভালো হয়। আর চালটা কত সুন্দর মেশানো হয়েছে দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ ঘি দিয়ে দিলাম। এটা গাওয়া ঘি, স্পুন দিয়ে মাপলে এটা 4 টিস্পুন হবে ঘি দিয়েছি আমি। 1 মুঠো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নেবেন। 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর আগে থেকে ম্যারিনেট করে রাখা মানে ঘি, হলুদ গুঁড়ো আর আদা থেতো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চালটাকে, সেটাই দিয়ে দিলাম। এরপর সেকেন্ড টিপস, চালটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এই চালটা আপনার যত সুন্দর ভাজা হবে আপনার পোলাওটা কিন্তু ঠিক ততটাই টেস্ট হবে আর ততটাই ঝুরঝুরে হবে। 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। অন্য একটা সাইডে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর যতটা চাল নিয়েছি আমি তার ডাবল পানি আমি এখানে ইউজ করব। তো এখানে ওই যে গরম পানিটা দেখিয়ে দিলাম, এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম। একদম মেপে মেপে আমি ওই কাপেরই 4 কাপ গরম পানি এখানে আমি দিয়ে দিলাম। এই পোলাও রান্নাটা কিন্তু ভীষণই সহজ, আর আমার হাজবেন্ড ভীষণই ভালোবাসে এই পোলাওটা, তো আমি মাঝে মাঝেই বানাই এটা। ফার্স্ট টু লাস্ট পোলাও রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে হবে। এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর চিনিটা আমি একটু পরে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণভাবে আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লোতে আছে। এই যে একটুও কিন্তু ওপেন থাকবে না, এই যে একটুখানি ছোট্ট একটা ডিল ছিল সেটাকেও কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছিলাম। 5 মিনিট লো ফ্লেমে রান্না করার পর এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটাও অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরম কম বেশি খেতে ভালোবাসেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও 5 মিনিট এটাকে কুক করব, আর ফ্লেমটা কিন্তু একদমই লোতে আছে। পানি দেওয়ার পর 10 মিনিট রান্না করলেই ঝরঝরে বাসন্তী পোলাও একদম রেডি। এখন গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হবে। আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি কতটা ঝরঝরে হয়েছে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট মতো রাখবো, কারণ অবশ্যই এটাকে একটু রেস্টে রাখতে হবে। সঙ্গে সঙ্গে এটা সার্ভ করে নিলে কী হবে, খুব একটা ঝরঝরে এটা দেখাবে না। তো 10 মিনিট পর, 20 মিনিট আর রাখিনি, 10 মিনিট পর আমি দেখাচ্ছি, যেহেতু একটু তাড়া থাকে ভিডিও বানানোর। এই যে ধোঁয়া উঠছে এখনও, দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা গরম আছে। আমরা ঠিক 20 থেকে 25 মিনিট পর লাঞ্চ করেছিলাম, তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে গেছিলো। এই বাসন্তী পোলাওয়ের সাথে আমি একটু চিকেন আর আলু একসাথেই কষা কষা করেছিলাম। ওই রেসিপিটা আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। নেক্সট ভিডিও দেখার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আজকের রেসিপি কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ ব্লেস অল অফ ইউ।